তুফাজ্জল গেল মরে, তার লাশটা থাকলো পড়ে। কি বাল ছিললে তোমরা লেখাপড়া করে। তো এই কথা বলারও একটা কারণ আছে। বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে একটা জিনিস বেশি দেখতে পাচ্ছি, যে এক প্লেট ভাত খাইয়ে একজন নিরীহ মানুষকে হত্যা। আর এই হত্যাটা কারা করেছে জানেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নামে কুলাঙ্গাররা, যাদের কারণে আজকে আমাদের দেশের ছাত্রদের হতে হচ্ছে বদনাম ও অপমানিত। একটা কথা মনে রাখবেন ভাই, আজকে খাটুক কথাটা বাবা 5 বছর পরে খাটুক, আমাদের ছাত্র থেকেই কিন্তু ছাত্রলীগের জন্ম হয়েছিল। আর লীগ শব্দটা এসেছে আমলীগ এই কথাটা থেকে, অর্থাৎ ছাত্রলীগ হচ্ছে আমলীগের অঙ্গ সংগঠন। একটা কথা মনে রাখবেন, আজকে আমলীগের যে সকল আওতাভুক্ত যেরকম ছাত্রলীগ, এরা কিন্তু আজকে আমাদের দেশে এদের কোনো নামগন্ধই নেই, যেখানে পাচ্ছে সেখানেই মারছে তাদেরকে। তো আমরা আজকে ছাত্ররা দেশ চালাচ্ছি, আমাদের দেশের বড় বড় ছাত্র যারা আছে, আমাদের বড় ভাই, তারা দেশ চালাচ্ছে। কিন্তু এমন একদিন আসবে, এই কথাটা আপনারা মনে রাখবেন, এমন একদিন আসবে যে আমাদের এই ছাত্র নামটা শুনলেই আমাদের উপর মানুষজন ধেয়ে আসবে। আজকে আমরা বাসে গেলে আমাদেরকে ভাড়া ডিসকাউন্ট করে হাফ করে দেওয়া হয়, কিন্তু এমন একটা সময় আসবে যে আমাদেরকে বাসে উঠতেও দেওয়া হবে না। আর ছাত্র পরিচয় দিতে তখন আমরা লজ্জাবোধ করব, আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্র পরিচয় দিতে ঘৃণা পাবে। যাদের কারণে আমাদের এ সকল সমস্যা হচ্ছে, তো তাদেরকে আমি একটা কথা বেশি মনে করিয়ে দিতে চাই। দেখেন, 15 বছর হাসিনা স্বৈরাচার শাসনও কিন্তু পতন হয়েছে। আজকে আমাদের ছাত্রদের এত পাওয়ার বলে আমরা পাওয়ারের অপব্যবহার করব, বিষয়টা কিন্তু এমন না। আপনি চাইলে আমাদের দেশ গড়ার কাজেও আপনি নিয়োজিত হতে পারেন, তা না আপনি এক প্লেট ভাত খাইয়ে আপনারা একজন সাধারণ নিরীহ মানুষকে মেরে ফেলছেন। ভাই, এই তুফাজ্জলের জীবন কাহিনী কি আপনি জানেন? যদি জানেন তাহলে আপনার নিজের গায়ের লোমও কাটা দিয়ে উঠবে। তো শুনুন এই মেয়েটা কি বলে। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। মনে এত ব্যথা নিয়ে যে মানুষটা বেঁচে আছে, এটাই তো অনেক। আর আজকে আপনাদের কারণে, আপনাদের একটা ভুলের কারণে, আপনাদের কুলাঙ্গারিত্ব প্রকাশ করার কারণে আজকে ছেলেটার মৃত্যু হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, এই জাতি কখনোই আপনাদের মতো কুলাঙ্গারদের ক্ষমা করবে না। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি, আপনারা এই রকম ছাত্ররূপের কুলাঙ্গারদেরকে ধরে এদেরকে এদের প্রাপ্য বুঝিয়ে দেন। এটাই চাও আপনাদের কাছে আমাদের ছাত্র সমাজের।